বাণিজ্য অংশীদারদের বিরুদ্ধে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেদিন এই ঘোষণা এসেছে সেই 2 এপ্রিলকে মুক্তি দিবস হিসেবে বর্ণনা করেছেন তিনি। ট্রাম্পের ভাষ্য, তার এই শাস্তিমূলক পদক্ষেপে শিল্প ও কর্মসংস্থান ফিরে পাবে মার্কিনীরা, কারণ এতদিন শুধু যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর অযৌক্তিক কর আরোপ করে রেখেছিল অন্যরা, যার বিরুদ্ধে লড়াই করছেন ট্রাম্প। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে 2 মার্চ ট্রাম্প শুল্ক আরোপের যে ঘোষণা দিয়েছেন সেটি গেল 1 শতাব্দীর মধ্যে সবচেয়ে নাটকীয় শুল্ক বৃদ্ধিকেই মঞ্চস্থ করেছে। এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে একাট্টা হচ্ছে বিভিন্ন রাষ্ট্র। ট্রাম্পের দিকে ইঙ্গিত করে বিশ্ব নেতাদের অনেকেই বলছেন, ইট মারলে পাটকেল খাওয়ার জন্য প্রস্তুত থাকতে হয়। ট্রাম্প প্রশাসন আমদানি পণ্যের ওপর 10% বেসলাইন ট্যারিফ ঘোষণা করেছে, যদিও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর এর চেয়ে কম শুল্ক নিয়ে থাকে বিভিন্ন দেশ। বুধবার ট্রাম্প বলেন, এটাকে পুরোপুরি পারস্পরিক শুল্ক আরোপ বলা যাবে না, কারণ তারা আমাদের পণ্য থেকে যে হারে শুল্ক নিয়ে আসছে তার তুলনায় প্রায় অর্ধেক শুল্ক আরোপ করা হচ্ছে। তবে অনেক দেশের জন্য এটি কঠিন হবে, তাই সিদ্ধান্ত গ্রহণে আমরা নমনীয় ছিলাম। সাধারণত অন্য অনেক দেশের তুলনায় যুক্তরাষ্ট্রের শুল্ক কম। বিশ্ব বাণিজ্য সংস্থার তথ্য অনুসারে যুক্তরাষ্ট্রের গড় শুল্ক 2.2%। অন্যদিকে ইইউ গড়ে 2.7, চীন 3 এবং ভারত সর্বোচ্চ 12% শুল্ক নিয়ে থাকে। তবে সংস্থাটির এই পরিসংখ্যান সম্প্রতি ট্রাম্প প্রশাসনের আরোপ করা নতুন শুল্ক নীতির জন্য দায়ী নয়। এছাড়া এটি দায়ী নয় যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডার মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তির অধীনে শুল্কের ক্ষেত্রেও। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র কয়েকটি দেশের নামও আছে ট্রাম্পের নতুন শুল্ক আরোপের তালিকায়। এর মধ্যে ভারত, ইউরোপীয় ইউনিয়ন ও ভিয়েতনামের মতো যুক্তরাষ্ট্রের বড় বাণিজ্যিক অংশীদারেরাও রয়েছে। ভারতের ওপর 27%, ইউরোপীয় ইউনিয়নের ওপর 20% এবং ভিয়েতনামের ওপর 46% শুল্ক আরোপ করা হয়েছে। তবে কেন নেই রাশিয়া, কানাডা, মেক্সিকো, উত্তর কোরিয়া কিংবা কিউবার নাম? নাম প্রকাশ না করার শর্তে হোয়াইট হাউসের কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে বলেন, এসব দেশের ওপর আগে থেকে বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র, যে কারণে দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য খুবই সামান্য। ওই কর্মকর্তা বলেন, এসব দেশ আগে থেকেই অতি উচ্চ শুল্কের মধ্যে রয়েছে। এছাড়া দেশগুলোর ওপর আমরা আগেই যেসব নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছি তাতে তাদের সঙ্গে কোনো অর্থপূর্ণ বাণিজ্য সম্পর্ক গড়ে ওঠা সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব দেশের উচ্চ বাণিজ্য ঘাটতি রয়েছে তারাই মূলত এবার ট্রাম্পের শুল্ক আরোপের লক্ষ্যবস্তু হয়েছে বলে মনে হচ্ছে। গত বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য ঘাটতি ছিল 29,500 কোটি মার্কিন ডলার। চীনের ওপর 36% শুল্ক আরোপ করা হয়েছে। ভারত ভিত্তিক বিনিয়োগ প্ল্যাটফর্ম জিরাফ এর সহপ্রতিষ্ঠাতা সৌরভ ঘোষ বলেন, ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে এশিয়ার দেশগুলোর বাণিজ্য ঘাটতি বেশি, তাই স্বাভাবিকভাবে তালিকায় তাদের নামই বেশি। ট্রাম্পের এই শুল্ক এরই মধ্যে বিশ্ব বাণিজ্যে কাঁপন ধরিয়ে দিয়েছে। কানাডা, চীন, মেক্সিকো, ইউরোপীয় ইউনিয়ন পাল্টা ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে।